শ্যাডো সিলেটের পক্ষ থেকে এই মুহূর্তে বিশ্বের যে যেখান থেকে দেখছেন সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। দর্শক, আমরা আজকে এই পবিত্র রমজান মাসে পুরো মাস জুড়ে আমরা অনেক প্রতিবেদন আমরা দেখিয়েছি। আজকে যেহেতু পবিত্র ঈদ উল ফিতর, এই দিনে আমরা দেখছি এই আকাশে কোনো মেঘ নেই, প্রচণ্ড রোদ নেই, চমৎকার একটি আবহাওয়া। এই আবহাওয়ার মধ্যে প্রকৃতির সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমরা এই বাড়ির কাছেই আমরা আসছি। এই সিলেট নগরীর বা সিলেট শহরের কাছেই যে চা বাগানগুলো আছে, সেই চা বাগানে উপচে পড়া ভিড়। এই প্রকৃতির সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন, ঈদ আনন্দ উদযাপন করছেন একে অপরের সাথে, পরিবার পরিজন নিয়ে এখানে অনেকেই আসছেন এই বাগানে, চা বাগানে, প্রকৃতির সাথে ঈদ আনন্দ। সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে ঈদের দিন আমরা এই আনন্দটি ভাগাভাগি করার জন্য আজকে এই প্রতিবেদনে আমরা শুরু করেছি। এবং আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনারা এই শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাই ঈদ শুভেচ্ছা গ্রহণ করুন। এবং আমরা এই সিলেট নগরীর পাশেই যে প্রকৃতি আছে, আমরা জানি যে প্রকৃতির লীলাভূমি হচ্ছে আমাদের এই সিলেট। এই সিলেটে যেদিকে যাবেন প্রকৃতি সব সাজিয়ে থাকে, সব সাজগুজ থাকে। এবং এখানে বিশেষ করে এই যখনই একদিন দুদিন বা 5 দিন ছুটি থাকে, দেশের বিভিন্ন জায়গা থেকে সিলেটের প্রকৃতি উপভোগ করার জন্য সিলেটে অনেক পর্যটকরা আসেন। তো আমরা জানি যে এই যে ঈদের ছুটি, এই লম্বা ছুটি কাটানোর জন্য সিলেটে পর্যটন এলাকাগুলো লুকারণ্য থাকবে। পাশাপাশি এই যে সিলেটের 2টি পাতা একটি করি, যে বিশেষ করে চা বাগান, এত সুন্দর চা বাগান, সেই চা বাগানের সুন্দরতা উপভোগ করার জন্য এই আজকে ঈদের দিনও আমরা যে বাগানে আসছি সেটা সিলেটের শহরের একদম বাড়ির কাছে যে বাগান, লাক্কাতুরা চা বাগান, সেই লাক্কাতুরা চা বাগানে আমরা আসছি। এখানে দেখছি আমরা অনেক মানুষ যেভাবে পারছেন আনন্দ করছেন, পরিবার পরিজন নিয়ে সবাইকে নিয়ে আসছেন। এই বিষয়টা আমরা দেখানোর জন্য আমরা আজকে আসছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, অনেক লোকজন আসছেন এই ঈদের আনন্দটাকে প্রকৃতির সাথে ভাগাভাগি করার জন্য। তো আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখুন। এবং বিশেষ করে আমাদের এই যে প্রবাসী যারা আছেন, দেশের বাইরে যারা আছেন, যারা এই ঈদে দেশে আসতে পারেননি, আমরা সবাইকে বলবো যে আপনারা দেখুন যে আমাদের সিলেটের যে ঈদের যে আনন্দ, এই ঈদের দিনে আনন্দ ভাগাভাগি করার জন্য এখানে অনেকেই পরিবার পরিজন নিয়ে আসছেন। এবং আমরা বলবো যে বাগানে দেখুন লুকারণ্য এই বাগানটি, যেদিকে তাকাবেন মানুষ আর মানুষ। এবং আমরা একটু চেষ্টা করব এখানে যারা আছেন তাদের সাথে একটু কথা বলার জন্য, এবং কে কি বলেন সেই বিষয়টা আমরা একটু আপনাদের কাছে জানবো। এবং আপনারা একটু থাকবেন আমাদের সাথে, এবং আপনার যে যার আইডি থেকে এই প্রতিবেদনটি আপনারা শেয়ার দেবেন এবং দেখবেন। এখানে অনেক খেলাধুলারও ব্যবস্থা করা হয়েছে, এখানে অনেকেই আসছেন এবং কে কোথা থেকে আসছেন একটু আমরা তাদের কাছ থেকে একটু জানবো। পাশাপাশি এই বাগানে যারা আছেন আমরা তাদের সাথে কথা বলবো। আমরা দেখছি যে এখন যেহেতু এত সুন্দর একটি আবহাওয়া, আজকে ঈদের দিন কোনো মেঘ নেই আকাশে, কিংবা এই যে প্রচণ্ড রোদও নেই, খুব চমৎকার আবহাওয়া। সেই আবহাওয়ার সাথে আজকে যেহেতু আরেকটি আনন্দ, সেটা হচ্ছে ঈদ। সেই ঈদের দিন অনেকেই আসছেন এই পরিবার পরিজন নিয়ে। আমরা অনেকের সাথে কথা বলি। একটু বলবেন কোথা থেকে আসলেন? আমরা কদমতলী থেকে আসতেছি। এখানে আসলেন কেন? এই তো আপনার ভালো লাগলো। কাকে কাকে নিয়ে আসলেন? এই তো আমাদের ফ্যামিলি সবাই আসছে। কাউকে স্পেশালি ঈদ মুবারক বলবে, ঈদের শুভেচ্ছা জানাবেন? হ্যাঁ, এই তো আমাদের ভাই আছেন, আমরা সবাই একলগে আসছি। বাইরে কেউ আছে? জি, সবাই বাইরে আছে, সবাইকে ঈদ মুবারক। আপনারা কি বলবেন? জি জি, সবাইকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা রইল সবাইকে। আর আজকে যে পরিবেশ মাশাআল্লাহ খুব ভালো, খুব সুন্দর পরিবেশ, এখানে ঘোরার মতো পরিবেশ আছে। সবাই আসেন, সবাই আউকা এখানে আনন্দ করুক। আর বিশেষ করে আমাদের মা বাবা যারা আছেন তাদেরকে, আমার মা বাবা দূরে আছে ঢাকাতে, তাদেরকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। যদি আমাকে দেখে থাকেন তাহলে আপনাদের ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
দর্শক আপনারা শুনছিলেন, তিনি ঢাকা থেকে আসছেন, তার মা বাবা আছেন ঢাকায়, কিন্তু মা বাবাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। আমরা আশা করি যে এখানে যারা আত্মীয় স্বজন আছেন তারা সবাই মানে একে অপরের সাথে মানে এই প্রকৃতির সাথে ঈদের এই সময়টুকু তারা পার করছেন, ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন। আমরাও চাই যে এরকম যে এই যে আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে যে সিলেটের প্রকৃতি মানে সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য অনেকে এখানে আসছেন, কেউ ছবি উঠছেন, অনেকেই মজা করছেন এবং পরিবার পরিজন নিয়ে অনেকেই আসছেন। আমরা সেই যারা আসছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং তাদের কাছ থেকে তাদের এই যে ঈদের আনন্দ প্রকৃতির সাথে যেভাবে তারা ভাগাভাগি করছেন সেই মানে অনুভূতিটা আমরা একটু জানবো এবং তারা কে কোথা থেকে আসলেন এই বিষয়টা আমরা জানবো। আপনারা আমাদের সাথে থাকুন এবং আপনারা একটু দেখুন। দেখুন দর্শক, মানে মানুষ আর মানুষ একদম মানে তো দর্শক আমরা চেষ্টা করব আরও উপরে মানে আরও ভিতরে ঢুকার এবং উপরে গিয়ে টিলার উপরে উঠে আপনাদেরকে পুরো দৃশ্যটি দেখানোর জন্য আমরা একটু হেঁটে হেঁটে যাব এবং আমরা একটু দেখাবো আপনাদেরকে যে এই যে আজকে ঈদের দিন এই যে প্রকৃতির সাথে বা এই যে এত সুন্দর আজকের আবহাওয়াটা, সেই আবহাওয়াটার সাথে তো সবাই মানে ঈদ উদযাপন করছেন। আমরা এই দৃশ্যগুলো আমরা দেখাবো আপনাদেরকে, আপনারা দেখুন এবং পাশাপাশি আমরা আপনাদের মতামত জানতে চাচ্ছি কে কোথা থেকে দেখছেন। আমরা সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং দেশে বিদেশে অগণিত দর্শক মণ্ডলী যারা আছেন শ্যাডো সিলেট সবসময় ফলো করেন, আপনারা এই শ্যাডো সিলেটের পক্ষ থেকে এই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা গ্রহণ করুন এবং আমরা আশা করি যে আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা সবাই এই আমাদের সিলেটের এই প্রাকৃতিক সুন্দরতাটা একটু উপভোগ করবেন এবং সেই আমরা সবসময় একটি কথা বলি যে আমাদের সিলেট হচ্ছে দুটি পাতা একটি কুড়ির দেশ। এই সেই দুটি পাতা একটি কুড়ি, যেখানে আসলে এই সিলেটের প্রকৃতি মানে দান করা এই সুন্দরতাটাই উপভোগ করার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে এই সময়ে ছুটির সময়ে হাজার হাজার পর্যটকরা এই সিলেটে আসেন এবং আমরা এই পর্যটকদের মানে আনাগোনায় মুখরিত থাকে প্রতিটি মানে পর্যটন কেন্দ্র। আমরা এই যে সিলেট যেহেতু এই যে শহরের কাছেই বাড়ির কাছেই যে আমাদের যে চা বাগানগুলো আছে সেই চা বাগানগুলো দেখার জন্য অনেকে এখানে আসেন এবং তারা তাদের মতো করে তারা এইগুলো মানে উপভোগ করেন। আমরা সেই সব যারা আছেন তাদের সাথে কথা বলবো এবং তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব এবং আমরা অনেকের সাথে কথা বলেছি এবং তারাও এই দেখুন আমরা তো দর্শক আমরা
দেখাবো আপনাদেরকে, আপনারা দেখবেন এবং আমরা আশা করি যে আপনাদের অবশ্যই ভালো লাগছে এবং আপনারা কে কোথা থেকে দেখছেন এবং কে কোথায় মানে ঈদ উদযাপন করছেন, মানে আপনারাও, আমরা বলছি যে সিলেটের বাইরে থেকে যারা দেখছেন আমরা সবাইকে আমন্ত্রণ জানাবো যে যেহেতু একটু লম্বা ছুটি, সেই ছুটিতে আপনারা সিলেটের এই প্রাকৃতিক সুন্দরতাগুলো উপভোগ করার জন্য পরিবার পরিজন নিয়ে আপনারা আসতে পারেন, দেখতে পারেন। এবং আমরা যেভাবে দেখছি আজকে ঈদের দিন, আজকে এই যে সিলেটের শহরের বাড়ির পাশে, বাড়ির কাছেই যে সুন্দরতা আছে সেটাকে সবাই উপভোগ করছেন এবং আমরা সেই দৃশ্যগুলো আমরা আপনাদেরকে দেখাবো এবং আপনারা দেখবেন। তো আমরা একটু এই যে আমরা বলছিলাম আপনাদেরকে যে আমরা একটু বাগানের ভিতরে ঢুকবো এবং বাগানের ভিতরে ঢুকে আমরা একটু দেখাবো আপনাদেরকে যে এই যে সিলেটের সুন্দরতাটা, এবং আমরা চেষ্টা করব যে সুন্দর করে দেখানোর জন্য এবং আপনারা দেখবেন এবং আমরা পুরো দৃশ্যগুলো একটু দেখানোর চেষ্টা করব যে কত মানুষ এখানে আছে, ছড়িয়ে ছিটিয়ে পুরো এলাকা জুড়ে মানুষ আর মানুষ। কারণ আমরা জানি যে সিলেটের মানে শহরের চারিপাশেই মানে আমরা বলবো যে দুটি পাতা একটি কুড়ির যে আমাদের চা বাগান, সে চা বাগান এসে তো যে কোনো উৎসবে, যে কোনো আনন্দে কিন্তু এখানে সবাই আসেন পরিবার পরিজন নিয়ে এবং আপনারা সেই দৃশ্যগুলো আপনারা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনারা দেখুন, এই দেখুন লুকে লুকারণ্য এই আমাদের সিলেট, এবং যে যেভাবে পারেন বা যেভাবে তারা আনন্দ করছেন, ছবি উঠছেন, সেলফি উঠছেন, এই দেখুন লুকে লুকারণ্য। আপনারা বুঝতে পারছেন যে কত মানুষ, হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে আজকে এই সিলেটের লাক্ষরতুরা বাগান ঘিরে। এবং এই দেখুন আপনারা অবশ্যই দেখছেন এবং কেমন দেখাচ্ছে একটু দেখুন। আসলে যেদিকে তাকাবেন সবুজের মধ্যে ভিন্ন রঙের পোশাক পরে, এক একজন এক এক রঙের পোশাক পরে সবুজের সাথে এই ঈদ আনন্দে মেতে উঠেছেন। আমরা সেই দৃশ্যগুলো দেখাচ্ছি এবং আপনারা দেখছেন, এই দেখুন।
তো দর্শক, আমরা বলছি যে আমরা এই মুহূর্তে আছি সিলেটের ঐতিহ্যবাহী সিলেটের শহরের কাছেই এই লাকড়তরা চা বাগানে, এবং এই বাগানে আমরা দেখছি যে এই যে আজকে ঈদের দিন সব পরিবার পরিজন নিয়ে অনেকে আসছেন, এবং আমরা বলবো কয়েক হাজার মানুষের সমাগম ঘটেছে আজকে এই বাগান ঘিরে, এবং বাগানের এই যে সুন্দরতাটা উপভোগ করার জন্য ঈদের দিন পরিবার পরিজন নিয়ে অনেকেই এসেছেন। আমরা সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা দেখছেন, এবং আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগছে। এবং কে কোথা থেকে দেখছেন একটু আমাদেরকে বলবেন, এবং আপনারা একটু জানালে আমরা অবশ্যই খুশি হব। এবং আমরা একটু দেখি কথা বলবো। এখানে এই জায়গাটা আসলেন কেন? সিলেটের মধ্যে অনেক জায়গায় গেছে, তবে এই জায়গাটাই সবচেয়ে বেটার মনে হচ্ছে, এর জন্যই আসে। প্রকৃতির সাথে ঈদ আনন্দ, সবুজে ঘেরা। কাকে কাকে নিয়ে আসলেন? এই তো ফ্যামিলি, আব্বা আছে আমার, মিসেস, এই তো আমার আব্বা আম্মু দুইজনেই আছে। ভাবি, কালকে যে ঈদের শুভেচ্ছা জানাবেন? হ্যাঁ, আমার আত্মীয় স্বজন যত আছে সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। অসংখ্য ধন্যবাদ। তুমি কাউকে জানাবে, কিছু বলবে? হ্যাঁ, আপনার দর্শকদেরকে ঈদ মোবারক। অসংখ্য ধন্যবাদ। আঙ্কেল, আপনি একটু বলেন যে কেমন লাগছে সিলেটের সুন্দরতাটা দেখে? ছেলেটা খুব সুন্দর লাগছে, চা বাগানও সুন্দর, স্টেডিয়ামের পাশে। আপনি কোথায় থেকে আসলেন? দেশের বাড়ি? টাঙ্গাইল থেকে আসছি। টাঙ্গাইল থেকে আসছেন? টাঙ্গাইল জলদুয়ার। দর্শক, আমরা দেখছিলাম যে টাঙ্গাইল থেকে তারা আসছেন এবং সিলেটের এই সুন্দরতাটা তারা উপভোগ করছেন, পরিবার পরিজন নিয়ে আসছেন, মা বাবা ভাই বোন মানে সবাইকে নিয়ে তারা এসছেন, এবং তারা সিলেটের এই সুন্দরতাটা উপভোগ করছেন, এবং তারা সিলেটের এই সুন্দরতাটা দেখে তারা সত্যি তাদের খুব ভালো লাগছে, এবং তারা সিলেটের এই মানে সুন্দরতাটাকে তারা নিজের মতো করে তারা উপভোগ করছেন। তাদের কারো কোনো সমস্যা হচ্ছে না, এবং তারা তাদের মতো করে তারা মানে সিলেটের এই প্রাকৃতিক সুন্দরতাটা উপভোগ করছেন তারা। আমরা কয়েকজনের সাথে কথা বললাম, কেউ টাঙ্গাইল থেকে এসেছেন, কেউ ঢাকা থেকে এসেছেন। এইরকমই সিলেটের আমরা জানি যখনই লম্বা ছুটির সময় থাকে তখন দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা সিলেটে আসেন, এবং সিলেটের প্রতিটি পর্যটক স্পট কিন্তু লুকানো থাকে। আমরা আরও কয়েকটি স্পটে যাব, যদিও আজকে। আচ্ছা, আপনি কোথায় থেকে আসলেন একটু বলবেন? আমি আসছি চকিদিঘির থেকে। জি জি। তো কেমন কাটছে এখানে? কাকে কাকে নিয়ে আসলেন? আনছি আমার মেয়েকে, আনছি জামাই, পুত্র, আমার বাচ্চার নানি। এখানে আসলেন কেন? এখানে আসলাম একটু বেড়াইতে, চার বাগান। কেমন লাগছে এখানে? খুবই ভালো লাগছে। কাউকে ঈদ মুবারক জানাবেন, ঈদের শুভেচ্ছা জানাবেন? জি, ওইদের জানাচ্ছেন। জি জি জি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এখানে অনেকেরই কথা শুনছে, এবং পরিবার পরিজন নিয়ে বাচ্চা সব নিয়ে তারা এখানে আসছেন, এবং সবাই আনন্দ করছেন, ঈদের আনন্দ একে অপরের সাথে ভাগাভাগি করছেন। আমরা বলবো যে এটা প্রকৃতির সাথে আসলে ঈদ আনন্দ, এইটাই আমরা বলবো, যে কারণ এখানে এত সুন্দর একটি পরিবেশ। আমরা একটু আপনার সাথে কথা বলি। কেমন লাগছে আপনাদের আজকের এই ঈদের দিনে? অবশ্যই অনেক ভালো লাগছে, যেহেতু নিয়ে আসলেন? আমি আমার বাবু আর বাবুর আম্মুকে নিয়ে এসেছি। মানে এই জায়গাটি বেছে নিলেন কেন? দেখছিল হচ্ছে কি পরিবেশটা অনেক সুন্দর, আর শহরের বাহিরে একটা সুন্দর পরিবেশ। আপনি কোথায় থেকে আসলেন? না, আমি পাশ থেকে আসছি। ভালোই লাগছে? জি, ইনশাল্লাহ। না, সমস্যা নেই। দর্শক, আমরা শুনছিলাম এইভাবে আসলে সবাই যে যার মতো আনন্দ করছেন, মানে পরিবার পরিজন নিয়ে। এবং আমরা প্রতিটি মানে যারা এখানে পর্যটকরা আসছেন, যারা আজকে এই মানে ঈদের দিনে আজকে ঈদ আনন্দ ভাগাভাগি করছেন প্রকৃতির সাথে, একে অপরের সাথে, এবং বাচ্চা ছোট বড় সবাইকে নিয়ে তারা এই সিলেটের এই চা বাগানে আসছেন, সিলেটের এই সুন্দরতাটা উপভোগ করছেন। তো এই দৃশ্যগুলোই আমরা সবসময় মানে আমরাও চাই যে সিলেটের যে যেখান থেকে আসছেন, পুরো দেশের যে যেখান থেকে সিলেটে পর্যটকরা আসবেন, আমরা আশা করি পর্যটকরা নির্বিঘ্নে এবং তারা এই সিলেটের প্রকৃতি দেখার জন্য তারা সবাই এখানে আসেন, এবং তারা তাদের মতো করে তারা প্রকৃতি দেখে যে যার বাড়িতে যান। এবং এখন পর্যন্ত আমরা মানে বিশেষ করে সিলেটের বাইরে থেকে যারা পর্যটকরা আসেন তারা কখনোই বলেন না সিলেটে তাদের সমস্যা হচ্ছে বা সিলেটের এইরকম কোনো সমস্যা হচ্ছে। তো এই বিষয়টাই আমরা আসলে একটু
আ- আপনাদেরকে বলছি যে কারণ সিলেটে আমরা একটি সুনাম আছে, সিলেটিরা হচ্ছেন আত্মীয় পরায়ণ এবং সিলেটে যারা ঘুরতে আসেন যারা ঘুরতে আসেন তারা নির্বিঘ্নে এবং নিজের মতো করে তারা মানে ঘুরতে পারেন, তাদের কোনো সমস্যা হয় না। এবং আমরা আশা করি যে সিলেটের যে এই যে পবিত্র ঈদ উল ফিতরের যে লম্বা ছুটি, সেই ছুটিতে হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটকরা সিলেটে আসবেন এবং সিলেটের প্রতিটি পর্যটন স্পট তারা ঘুরে দেখবেন এবং ঘুরে দেখে তারা নির্বিঘ্নে যে যার বাড়িতে যাবেন এবং তারা এই সিলেটের প্রশংসা করবেন। কারণ আমরা সবসময় শুনি সিলেটের বাইরে থেকে যারা পর্যটকরা আসেন তারা সিলেটের খুব প্রশংসা করেন এবং তারা সিলেটের যে তারা সবসময় মানে সিলেটের এই মানুষদের কথা বা সিলেটি মানুষ সবসময় যারা পর্যটকরা আসেন তাদেরকে কিন্তু কোনো ধরনের সমস্যা হলে তাদেরকে তারা সহযোগিতা করেন, এরকম অনেক প্রশংসা আমরা শুনি অনেকের কাছ থেকে, পর্যটকদের কাছ থেকে। তো আমরা মনে করি যে সিলেটের যে সুনামটা অব্যাহত থাকবে এবং পর্যটকরা নির্বিঘ্নে পরিবার পরিজন নিয়ে তারা ঘুরবেন এবং যে যার মতো করে তারা চলাফেরা করবেন এবং এই আনন্দ উপভোগ করবেন, প্রকৃতির সাথে ঈদ আনন্দ করবেন। এবং এটা একটি বিশাল পাওয়া যে ঈদ আনন্দ প্রকৃতির সাথে। আমরা যদি আপনাদেরকে আরেকটু দেখাই আসলে আপনারা বুঝতে পারবেন যে কি সুন্দর দৃশ্য, মানে আর মানুষ। আমরা এই দৃশ্যগুলো আমরা একটু ক্লোজ করে দেখাবো, কারণ আমি যেহেতু একটু টিলার উপরে, তাই আমি এখানে কতটুকু কিভাবে দেখাতে পারবো সেটা আসলে বুঝতে পারছি না। তবে আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু ব্যবস্থা করি এবং একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করব এবং আপনারা দেখবেন। দর্শক দেখুন আপনারা, এই যে আমরা বলছিলাম যে আমরা চেষ্টা করি আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য। তো আপনারা এই দেখুন আছে চা বাগানের মধ্যেখানে যে যার মতো করে কেউ ছবি উঠছে, কেউ ভাইয়ের ছবি বোন তুলছে, বোনের ছবি ভাই তুলছে, তারপর মায়ের ছবি বাবা উঠছে, এই ছেলে বাবা মায়ের ছবি উঠাচ্ছেন। মানে এই এক অন্যরকম ঈদ আনন্দ আমরা বলবো যে আজকে মানে আবহাওয়াটা সেই মানে কি বলবো, এত চমৎকার একটি আবহাওয়া, এতে মেঘও নেই, পাশাপাশি আবার প্রচণ্ড রোদও নেই, এত সুন্দর একটি আবহাওয়া। সেই আবহাওয়ার মধ্যে প্রকৃতির মাঝে এই সিলেটের যে ঘরের কাছে যে সুন্দরতাটা, বিশেষ করে এই যে চা বাগান, সেই চা বাগানে অনেক পর্যটকরা এখানে এসেছেন এবং তারা ঈদের আনন্দ এই ভাগাভাগি করছেন, প্রকৃতির সাথে ঈদ আনন্দ করছেন এবং পরিবার পরিজন নিয়ে সবাই এখানে এসেছেন এবং সবাই কিন্তু খুব আনন্দ উপভোগ করছেন। এবং এই আজকের এই যে আমরা দেখাচ্ছি আপনাদেরকে, যে আপনারা দেখুন যে যেদিকে আমরা তাকাচ্ছি এত সুন্দর দেখাচ্ছে এবং এই সুন্দরতাটা উপভোগ করার মতো। আমরা আশা করি যে আপনারা এই সুন্দরতাটা উপভোগ করছেন এবং আপনারা দেখছেন এবং সেই দৃশ্যগুলো আপনারা অবশ্যই আপনাদের ভালো লাগছে এবং আমরা আশা করি যে যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আপনারা সবাই যে যার আইডি থেকে আপনারা এই প্রতিবেদনটি শেয়ার দেবেন। এবং আমরা যেহেতু এটা সিলেটের এই যে সিলেটের প্রকৃতি সম্পর্কে পুরো দেশের মানুষই জানেন এবং আমরা আগেও বলেছি যে বিশেষ করে যে সিলেটের প্রকৃতি দেখার জন্য আসলে দেশের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার পর্যটকরা আসেন, সেটা ঈদ হোক বা যে কোনো ছুটিতে হোক, এখানে হাজার হাজার পর্যটকরা আসেন, এসে তারা পরিবার পরিজন নিয়ে আনন্দ উপভোগ করেন। সেই দৃশ্য আমরা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারাও দেখছেন। আমরা আশা করি যে আমরা আরও যত সময় থাকবো আপনারা আমাদের সাথে থাকবেন। এখানে যেহেতু আমরা সেই বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, আমরা চেষ্টা করব।
আমরা আশা করি যে আপনারা আমাদের সাথে আছেন এবং আমরা যতটুকু পারি আমরা আপনাদেরকে এই দৃশ্যগুলো দেখাবো এবং এই দৃশ্যগুলো দেখে আপনাদের অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে সিলেটের প্রকৃতির সাথে আসলে মানুষের আসলে সবাই আমরা জানি যে দেশের যে যেখান থেকে আসেন সবাই কিন্তু চেষ্টা করেন যে যে কোনো একটি ছুটি যখন আসে যে ছুটির মধ্যে সিলেটে আসবেন, কারণ সিলেটের পাহাড় টিলা, সিলেটের চা বাগান, সিলেটের এই যে পাথর, সিলেটের মানে সিলেট যেদিকে তাকাবেন সিলেটে এই সুন্দরতাটা, এই প্রাকৃতিক সুন্দরতা উপভোগ করার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার পর্যটকরা এখানে আসেন। তো আমরা সেই পর্যটকদের জন্য সব ধরনের ব্যবস্থা, বিশেষ করে যে সিলেটের যে হোটেলগুলো আছে মোটেলগুলো আছে সেগুলো কিন্তু অনেক ব্যবস্থা করে রাখেন, অনেক সুযোগ সুবিধা তারা ইয়ে করেন মানে পর্যটকদের জন্য রাখেন। তো দর্শক, আমরা চেষ্টা করি আপনাদেরকে একটু সুন্দর করে দেখানোর জন্য, কতটুকু পারি আমরা জানি না। তো দর্শক, আমরা এই দেখুন বাগানের ভিতরে ঢুকে অনেকেই আসলে ছবি উঠছেন এবং তারা মজা করছেন, ছোট বড় সবাই, ভাই বোন বন্ধু বান্ধব সবাই কিন্তু তারা এই আমরা এই দৃশ্যগুলো আসলে দেখানোর চেষ্টা করি। দর্শক, এই দেখুন, আপনারা একটু দেখুন আসলে কেমন লাগছে সিলেটের এই প্রাকৃতিক সুন্দরতাটা আসলে উপভোগ করার মতোই। আসলে এখানে যারা এখনও আসেননি, বিশেষ সিলেটের এই প্রকৃতিটা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং অনেকেই আসছেন এবং তারা সিলেটের প্রশংসা করছেন। আমরা সেই সব যারা আসছেন এবং আমরা আশা করি তারা মানে তাদের এই যে আনন্দ করছেন, একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করছেন, সেই রকম আনন্দটা মানে আপনারা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আমরা চেষ্টা করি সেই দৃশ্যগুলো দেখার জন্য। আমরা দেখছি যে সন্ধ্যা ঘনিয়ে আসছে, কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসলে কী হবে, লোক কিন্তু এখানে মানুষ কিন্তু কমছে না, মানে যত সময় যাচ্ছে এখানে লোকারণ্য হচ্ছে, মানুষ বাড়ছে, কিন্তু এখানে নির্দিষ্ট একটা সময় আছে, সেই সময়ের মধ্যে কিন্তু সবাইকে বাগান থেকে বের হয়ে যেতে হবে। এটা
তো দর্শক আমরা একটু আস্তে আস্তে আমরা একটু আস্তে আস্তে বের হব এবং আপনাদেরকে অন্য আমরা কারণ সন্ধ্যা গনিয়ে আসছে এবং আমরা একটু আমরা বেশ অনেকের সাথে আমরা কথা বলেছি এবং তারা বলেছেন। আপনার সাথে একটু কথা বলি, কেমন লাগছে বাগানে এসে? বাগানে এসে ভালো লাগতেছে অনেক। কাকে কাকে নিয়ে আসলেন? এই তো ভাই বোন, ভাগনা ভাগ্নি। তো এই জায়গাটা সিলেক্ট করলেন কেন? সিলেটের সবচেয়ে সুন্দর জায়গা, ওয়ান অফ দ্য মোস্ট মানে বিউটিফুল প্লেস বলা যায়। কোথা থেকে আসলেন? আমাদের এমনি তো চন্দিপুল থাকি, এদিকে ডক্টর আর কি মেডিকেল কলেজের রেজিস্টার হিসেবে আছে। আমার ওয়াইফও নর্থ ইস্টে গাইনি মেডিকেল। আর আপনার দেশের বাড়ি? দেশের বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইল। দর্শক আমরা শুনছিলাম এখানে অনেকেই আসছেন, পরিবার পরিজন, টাঙ্গাইল থেকে, ঢাকা থেকে, রাজশাহী থেকে, চিটাং থেকে অনেকেই আসছেন। আমরা আশা করি যে যারা এখানে আসছেন পরিবার পরিজন নিয়ে এবং তারা এই সিলেটের প্রাকৃতিক সুন্দরতাটা উপভোগ করে তারা যাচ্ছেন এবং তারা যে যার মতো করে ঘুরছেন, দেখছেন, ছবি উঠছেন। আমরাও চাই যে এরকম যে এই যে দৃশ্যগুলো দেখে মানুষের সিলেটের এই প্রাকৃতিক সুন্দরতাটা উপভোগ করে মানে সবাই মানে সিলেটের যে একটি প্রশংসনীয় একটি ব্যাপার আছে সিলেটে যে হাজার হাজার পর্যটকরা আসেন, তারা কিন্তু কোনো সমস্যা ছাড়াই তারা তাদের মতো করে তারা এই সিলেটের সুন্দরতাটা উপভোগ করে তারা চলে যান। তো সেই রকম এই বিষয়টা নিয়ে আমরা মানে কথা বলবো এবং আরও অন্য যারা আছেন, আমরা কয়েকজন অনেক পর্যটকদের সাথে আমরা কথা বলেছি এবং তারা সবাই বলছেন যে আসলে এই জায়গাটি এত সুন্দর বা এই জায়গাটি উপভোগ করার মতো। তো আমরা এই ঈদের যে কয়েকদিন আছে, যে ছুটির কয়েকদিন আমরা সিলেটের মানে এই পর্যটক কেন্দ্রগুলোতে আমরা যাওয়ার চেষ্টা করব এবং পর্যটন কেন্দ্রগুলোর সুন্দরতাগুলো আপনাদেরকে দেখাবো এবং এই পর্যটক কেন্দ্রগুলোতে যারা আসেন, বিশেষ করে ঘুরতে আসেন যারা, আমরা তাদের মতামত জানবো কেমন এই সিলেটের এই প্রকৃতি সুন্দর এবং এই সুন্দরতাটাকে তারা কিভাবে উপভোগ করছেন, এই প্রকৃতির সাথে ঈদের আনন্দ, এটাই আমরা বলবো। যে তো আপনাদের সাথে একটু কথা বলি, যে কেমন লাগছে একটু বলবেন যে আজকের এই সুন্দরতা, এই জায়গায় আসলেন কেন? অনেক ভালো লাগতেছে, আসছে এটা আমাদের বাসা থেকে কাছে, এজন্য। আচ্ছা, তো আর কোথায় কোথায় যাবেন? আর কোথায়, আজকে তো আর কোথাও যাওয়া হবে না, পরে অন্য কোথাও যাব। আপনার দেশের বাড়ি কোন জায়গা? আমাদের দেশের বাড়ি ময়মনসিংহ। সিলেটে আছেন কতদিন? অনেক দিন যাবতই। জি। তো কাউকে স্পেশালি ঈদের শুভেচ্ছা জানাবেন? না, স্পেশাল মানুষ সাথেই। সাথে কি? জি, আমার শাশুড়ি আম্মু। আচ্ছা, আপনি একটু বলেন তো আপনার কেমন লাগছে? আপনার ছেলের বউকে নিয়ে আপনি আসলেন, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। কাকে কাকে নিয়ে আসলেন? ছেলের বউ, হাজবেন্ড। তো সিলেটের সুন্দরতা ঈদের দিন আজকে দেখছেন না, কেমন লাগছে? খুব ভালো লাগছে, প্রাকৃতিক দৃশ্য আসলে আল্লাহ পাকের একটা আশ্চর্য একটা জিনিস, মানে দেখার মতো। তো যারা এখনো দেখেন নাই, পৃথিবীর বিভিন্ন জায়গায় বা পুরো দেশের মানুষ, সবার উদ্দেশ্যে কি বলবেন আপনি? সবারই দেখা উচিত, স্বদেশ প্রেম, মানে ঘোরাও তো একটা ইমানের অঙ্গ। প্রাকৃতিক সুন্দরতা, হ্যাঁ, আল্লাহর দান, এগুলা সবারই দেখা উচিত কম বেশি। অসংখ্য ধন্যবাদ। দর্শক আসলে আমরা শুনছিলাম যে তারা শাশুড়ি, বউ, ছেলে সবাই একসাথে তারা ঈদের আনন্দটা ভাগাভাগ করার জন্য সিলেটের প্রাকৃতিক সুন্দরতাটা উপভোগ করছেন। এবং আরেকটি বিষয় আমরা একটু বলে রাখি যে এই যে একজন শাশুড়ি বা তিনি বললেন যে সিলেটের যে প্রাকৃতিক বিষয়টা সেটা কিন্তু আসলে মানে আল্লাহর যে দান সেটাই বলছেন এবং তারা বলছেন যারা এই সিলেটের প্রাকৃতিক যে দৃশ্যগুলো দেখেননি তারা কিন্তু সত্যি অনেক কিছু মিস করছেন। তো আমরা দেখছি এই যে এখানে যদি আপনারা আসেন চাইলে কিন্তু এই যে ঘোড়ার গাড়ি আপনার সব কিছু মানে এখানে ঘোড়ার গাড়ি চলতে পারবেন এবং বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে পারবেন। অনেক আছে এখানে আছে যে আপনি শুধু ঘোড়ার গাড়ি না, গাড়ি ছাড়াও এখানে এই যে এখানে ঘোড়া চড়তে পারবেন এবং এখানে
এই যে চটপটি সহ অনেক ধরনের খাবার এখানে আছে, সেই খাবারগুলো কিন্তু আপনারা চাইলে খেতে পারবেন। এবং পাশাপাশি এখানে যেহেতু আমরা একটু এই দেখুন বাচ্চারা তাদের তো দর্শক, আমরা আমাদের এই প্রতিবেদনটি আমরা শেষ করার আগে আমরা আবারও বলছি যে কারণ ঈদের যে কতদিন ছুটির দিন আছে, আমরা চেষ্টা করব সিলেটের বিভিন্ন এই স্পটে আমরা গিয়ে আপনাদেরকে দেখানোর, এবং আপনারা দেখবেন। কারণ এখন সন্ধ্যা গনিয়ে আসছে, আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশাপাশি আবারও সবাইকে দেশে এবং বিশ্বের যে যেখান থেকে দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক সবাইকে। এবং আশা করি যে আমাদের আগামী যে প্রতিবেদনগুলো আছে শেডো সিলেটে পেজের সাথে থাকবেন, শেডো সিলেট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, সেই আশা সেই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।